হায়াতও বেশি, হায়াতও কি আবার সে খানাও খাবে। তাহলে 10 দুনিয়ায় জান্নাত এটা এখনো সম্ভব হলেও পরকালের হায়াতের জন্য কি নয়, অসম্ভব। একটা লোক বেশি দিন বাঁচবে, অগণিত দিন বাঁচবে, একটা লোক অনেক বেশি খানা খাইবে, একটা লোকের চাহিদা অনেক বেশি, লোকটা দেখতে শুনতে অনেক বেশি বড় দেখা যাবে। তাহলে যে লোকটার 70 জন হবে স্ত্রী, এই লোকটার জন্য অনেক বড় জান্নাত দরকার আছে না? আল্লাহ তাআলা একজন সর্বনিম্ন জান্নাতীকে, সর্বনিম্ন ঈমানদারকে যে জান্নাত দান করবেন, এই জান্নাত দুনিয়া থেকে 10 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের সর্বনিম্ন ফজিলত। একজন কাফির যদি একবার ইয়াকিনের সাথে কালিমা বলে, তাহলে তার কুফরি গুনাহগুলো মাফ হয়ে যায়। একজন নিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার থেকে বড় জান্নাত দান করবেন। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, ঈমানের থেকে বড় নিয়ামত আছে? কিন্তু আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি ঈমানের সাথে, সবচেয়ে বেশি নাশুকরি করি ঈমানের সাথে, সবচেয়ে বেখবর আমরা আমাদের ঈমান নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে সচেতন হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। ঈমানের গুরুত্ব, ঈমানের ফজিলত বুঝা, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। বলেন আমিন। 2 নাম্বার একটা বড় নিয়ামত হলো সন্তান। 2 নাম্বার বড় নিয়ামত কি? দুনিয়ার মধ্যে যার সন্তান নেই, সন্তান কত বড় নিয়ামত। যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করি। যার সন্তান নাই, আমরা দেখি লোকটা বহু খোনার দরবেশের কাছে যায় একটা সন্তান পাওয়ার জন্য। বিবাহ হয়েছে, অনেক দিন হয়েছে, সন্তান হয় না, তো এই বিভিন্ন তদবির করে। তদবির করি ব্যর্থ হলে একেবারে মনে করেন MBBS, FCPS, FRCS বড় ডাক্তারের শরণাপন্ন হয়, আমার শারীরিক কোনো সমস্যা আছে। ওইদিকে ব্যর্থ হলে লোকটা মাজারে গজারে চলে যায়, যদিও যাওয়াটা গুনাহ, যাওয়াটা গুনাহ, তবে যাওয়ার মাকসাদ কি? চাই না কোনোভাবে একটা সন্তান পাওয়া যায়, যাওয়াটা গুনাহ, মাজারে গজারে মান্যত করা গুনাহ, যাওয়া গুনাহ। তারপরেও লোকটা কেন গেছে? কোনোভাবেই হোক একটা সন্তান পাই কিনা। সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পরে এবার খতমের আয়োজন করে, কোথাও মসজিদ মাদ্রাসার মধ্যে, এতিমখানার মধ্যে মান্যত করে, তারপরেও একটা সন্তান হয় কিনা। তাহলে খোনারের কাছে গেছে, মাধ্যম একটা সন্তান পাই কিনা। মাজারে গেছে, মাধ্যম কোনোভাবে একটা সন্তান আল্লাহ দেয় কিনা। একেবারে MBBS, FCPS, FRCS বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছে, শারীরিক চিকিৎসা করছে, স্বামী স্ত্রী দুজন ডাক্তারের শরণাপন্ন হয়েছে, কার দোষ ধরা খায়, তারপরেও একটা সন্তান পাই কিনা। শেষ মান্যত করছে ছাগল, গরু, বকরি, ভেড়া, চাই কোনো মাধ্যমে একটা সন্তান পাই কিনা। তাহলে যে সকল চেষ্টা করিও ব্যর্থ হয়েছে, নিঃসন্তান ছিল, জীবনে মা শব্দ আর বাবা শব্দ শুনতে পারে নাই, ওই ব্যক্তিকে যে জিজ্ঞাসা করলে সে বলে দিবে মা শব্দের দাম কত, বাবা শব্দের দাম। দুনিয়াতে নিঃসন্তান থাকা কি পরিমাণ কষ্ট, যার সন্তান নাই সে বলে দিবে। তাহলে সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। সন্তান কি বলে? এই প্রত্যেকটা নিয়ামত, খানা খাওয়া নিয়ামত, নিজের জীবন নিয়ামত, ঈমান নিয়ামত, সন্তান নিয়ামত, বাড়িঘর নিয়ামত, টাকা পয়সা নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার ধরন ভিন্ন ভিন্ন। বলেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী শাদীদ। কোন বান্দা নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আযাব বাড়ায় দিবেন। আর যদি শুকরিয়া করে, তাহলে তার নিয়ামত বাড়ায় দিবেন। শুকরিয়া আদায় না করলে আযাব বাড়ায় দিবেন এবং তার নিয়ামতটা নিয়ে যাবেন। শুকরিয়া আদায় না করলে 2টা শাস্তি। 1 নাম্বার হলো নিয়ামত নিয়ে যাবেন, 2 নাম্বার হলো তাকে কঠিন আযাব দিবেন। আর শুকরিয়া আদায় করলে তার নিয়ামতের মধ্যে আল্লাহ দিন দিন কি করবেন? আমরা মানুষ হিসাবে যিনি আমাদেরকে কিছু দেয়, আমরা তার শুকরিয়া আদায় করি না। তো আল্লাহ তো আমাদের জীবনের কিছুই ছিল না, আমাদেরকে সব দান করলেন। আল্লাহ শুকরিয়া কি পরিমাণ আদায় করা দরকার একটু কল্পনা করেন। কি পরিমাণ সিজদা করা দরকার, কি পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, কি পরিমাণ আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। জিকিরকে কি পরিমাণ, জিহ্বাকে কি পরিমাণ জিকির দিয়ে ভরপুর রাখা দরকার।
আমাদের জীবনের সময়কে আল্লাহ দ্বীনের জন্য কি পরিমাণ ব্যয় করা দরকার। কারণ আমার জীবনের ছোট বড় সকল নিয়ামত কে দিয়েছেন? মুহতারাম, আপনারা আসছেন, কেউ অভিভাবক, কেউ বাবা, কেউ দাদা, বিভিন্ন জন বিভিন্ন পরিচয়ে আসছেন। আজকে কোরআনের সবক নেবে এরা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই কোরআন যদি আল্লাহর কাছে দামি হয়, কোরআনের মজলিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি না? আজকে আমাদের সকালটাই শুরু হয়েছে কোরআন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের দিনের শুরুটাই কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমাদের নবজাতক সন্তানদেরকে তোমরা সর্বপ্রথম যে শিক্ষা দিবা সেটা হলো খলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামের শিক্ষা। কার নামের শিক্ষা? বলে রবের নামের শিক্ষা। সর্বপ্রথম মুসলমানের সর্বপ্রথম শিক্ষা হবে কি? রবের নামের শিক্ষা। কার নামের শিক্ষা? রবের নামের শিক্ষা। এজন্য কোনো গুরু ঠাকুরের নামের শিক্ষা নয়। আমাদের জীবনের সর্বপ্রথম শিক্ষাটাই শুরু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমানের সন্তান যখন কথা বলতে শুরু করে, কোন মুসলমানের সন্তান যখন প্রথম কথা বলতেছে, একটু আ করে কথা বলবে, ও আ করে, তা আমরা তো তাদেরকে দাদা, বিশেষ করে দাদা শব্দটা বেশি শিখাই যেন মুরব্বীরা খুশি থাকে, অথবা বেশি থেকে বেশি বাবা বলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন কথা বলতে শুরু করে তখন তাকে সর্বপ্রথম শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তার রবের নাম তার মুখে উঠাই দাও, তার রবের নাম সর্বপ্রথম তার মুখের মধ্যে উঠাই দাও। এজন্য মুহতারাম, কোরআনের সবক অনুষ্ঠানে আসছে, এখানে কি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সবক নিবে আল্লাহ তাদের জেহানকে, আল্লাহ তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুক। বলেন আমিন। এই কোরআনের বরকত, এই কোরআনের ফজিলত আমাদেরকে দান করুক। যতদিন তুমি এতে বাঁচবো কোরআনের গুরুত্ব, কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বলেন আমিন। কোরআনের শুকরিয়া আদায় হবে দুইটা মাধ্যমে। এক নাম্বার হলো নিজের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা, এক নাম্বার দাওয়াত দেওয়া। কোরআনের শুকরিয়া